আমি তোমাদের সাথে এই মুহূর্তে রয়েছে দীপাঞ্জন স্যার, কম্পিটিটিভ গুরু বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই শুনে নিয়েছো, আমি তোমাদেরকে ইনফর্ম করেছিলাম যে আইসিডিএস সুপারভাইজার পোস্টে প্রায় 3 থেকে 3,500 ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এবং শুধু ভ্যাকেন্সি নেই, সরকারি তরফে অলরেডি জানানো হয়েছে যে জুন মাস, মানে পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয়েছে জুন মাসে কিন্তু নোটিফিকেশন আসবে এবং তারপর ফর্ম ফিল আপ এবং তারপর পরীক্ষা। এবার এই কথাটা শুনে বিগত 8-10 বছর ধরে যারা পরীক্ষা দিচ্ছ বা শুনে আসছো পরীক্ষা চলছে না চলছে, তারা সত্যি বলতে ভীষণ ফ্রাস্ট্রেটেড। কারণ যেটা হয়েছে লাস্ট 8-10 বছরে, ওই ফর্ম ফিল আপ মানে হলো, তারপর 1 বছর পরে পরীক্ষা হলো, তারপরে কবে গিয়ে মানে রেজাল্ট বেরোবে কেউ জানে না, আদৌ রেজাল্ট বেরোবে কিনা, কারণ মাঝখানে কেস হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকতো। সমস্ত পরীক্ষাতে তাই হয়েছে অলমোস্ট। তো সেখানে দাঁড়িয়ে এই ভাবনা চিন্তায় যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি অবশ্যই বলবো। তার আগে বলে রাখি, আইসিডিএস এর সত্যি নিয়োগ হতে চলেছে, নেক্সট মান্থেই কিন্তু নোটিফিকেশন আসছে। হ্যাঁ, এবার অনেকে বলবে স্যার এই সরকার তো বলছে আসছে আসছে আসবে। বাবা, সরকার সদ্য গঠিত হয়েছে, জুন এখনো মে মাস এন্ড হয়নি, মে মাসের 9 তারিখে। তো তারপর দাঁড়িয়ে এইগুলোতে একটু সময় লাগবে, স্বাভাবিক। তো জুন মাসের মধ্যে তোমরা জানো যে মুখ্যমন্ত্রী কিন্তু বিভিন্ন দপ্তরকে জানিয়েছেন যে 3rd জুনের মধ্যে তাদেরকে ভ্যাকেন্সির যে লিস্ট সেটা পাঠাতে। তারপরে কিন্তু জুন থেকে জুলাইয়ে প্রচুর নিয়োগ হতে চলেছে। শুধু মানে আমাদের আইসিডিএস সুপারভাইজার নয়, আইসিডিএস সুপারভাইজার পাশাপাশি মানে পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যদি দেখো আইডিও, এমভিআই, WBCS 2025, এই এক্সামসগুলো, কোঅপারেটিভ সার্ভিস, এই এক্সামসগুলোর নোটিফিকেশন আসতে চলেছে, গ্যারেন্টি দিলাম তোমাদেরকে। চলো, তো এবার যে বিষয়টা নিয়ে আলোচনায় যাবো সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার নিয়ে বেশ কিছু প্রশ্ন তোমাদের কাছ থেকে পেয়েছি। স্যার সিলেবাসটা কি হবে? কারণ স্বাভাবিক অনেকে আছো যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার মধ্যে থেকে ডিটাচ বা নতুন পড়াশোনা শুরু করছো, তো বা যারা বেশ কিছুদিন পড়াশোনা করছো, এদের মধ্যে দেখা যায় যে অনেকেই ভাবছো যে সিলেবাস মধ্যে কোনো পরিবর্তন হবে কিনা, বা যারা দীর্ঘদিন পড়াশোনা থেকে ডিটাচ তারা এই চাপটা কি করে নেবে নিয়ে খুব কনফিউজড হয়ে আছো। তো চলো, তার জন্যই কিন্তু কম্পিটিটিভ গুরু এবং আমরা লক্ষ্য রেখেছি কি জিতবে তুমি। তোমাদের সমস্ত স্টুডেন্ট যারা যারা রয়েছো তারা যদি প্রপার স্ট্র্যাটেজি মেনে চলো, জেতানোর দায়িত্ব শুধু আমাদের নয়, তোমাদের নিজেরও, কারণ তোমাকে জিততেই হবে। তাই আমরা বলি সবসময় জিতবে তুমিও। আর হ্যাঁ, আমাদের রুটিনটা, ক্লাস রুটিন, এখানে যেভাবে ক্লাস চলছে দেখো, অলরেডি আইসিডিএস সুপারভাইজারের ক্লাস আমরা শুরু করে দিয়েছি। প্রতিদিন সকাল 9:30টায় চলছে কিন্তু ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, সন্ধে 6টায় আইসিডিএস, WBP এবং পঞ্চায়েত রিগার্ডিং বা পঞ্চায়েত যে এক্সাম, তার জন্য ম্যাথ ক্লাস নিচ্ছেন দীপক স্যার, এবং তারপরে রিজনিং এর ক্লাস, কারণ জানো আইসিডিএস সুপারভাইজারে এগুলো রয়েছে। এছাড়া ঠিক সন্ধ্যে 7:30টার সময় আমি তোমাদেরকে আইসিডিএস জন্য স্পেশাল ক্লাস নিচ্ছি, জিকে জিএস রিলেটেড ক্লাস, কারণ আইসিডিএস জিকে জিএস একটা বড় বেশি মার্কস থাকছে। এবং আর আমাদের 10টার সময় থাকছে একদম সাবজেক্ট ওরিয়েন্টেড, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, একদম সাবজেক্ট ওরিয়েন্টেড সমস্ত এক্সামসের জন্য স্পেশাল ক্লাস আমার সাইড থেকে, ঠিক আছে? তাই অবশ্যই এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও ক্লাস রুটিনটা, যাতে করে প্রতিদিন ক্লাসে তোমরা আসো। আর হ্যাঁ, যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর সানডে করে কিন্তু 4:30টার সময় স্পেশাল মেগা ম্যারাথন থাকছে এই প্ল্যাটফর্মে। আচ্ছা, আইসিডিএস সুপারভাইজারের একটু তোমাদেরকে একটা বেসিক আইডিয়া দিয়ে রাখি। তোমরা জানো যে কারা কারা অ্যাপিয়ার করতে পারবে। অনেক ছেলেরা আছে আমাকে মেসেজ করেছে, স্যার আমি কি দিতে পারবো না, এটা ছেলেদের জন্য এক্সাম নয়, আইসিডিএস মানে অনলি ফর মে, ওমেনরা এখানে অ্যাপিয়ার করতে পারে। হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে একটা পজিশন আছে, সেটা হচ্ছে WBCS দিয়ে যাওয়া, সেটা হচ্ছে CDPO পোস্টে তোমরা যেতে পারো। কিন্তু হ্যাঁ, যদি আইসিডিএস এর যে স্পেশাল এক্সাম হয়, যেমন আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস ওয়ার্কার বা আইসিডিএস হেল্পার, সেগুলো কিন্তু অনলি ওমেনদের জন্যই অ্যাপ্লিকেবল। তো ওয়েস্ট বেঙ্গলের আইসিডিএস সুপারভাইজারের জন্য যারা যারা সুপারভাইজার পোস্টে অ্যাপ্লাই করতে চাচ্ছে তাদের কিন্তু জিগত যোগ্যতা লাগবে, শুধু গ্র্যাজুয়েট, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, কোনো শাখা না থাকলে নর্মাল পাস কোর্সে গ্র্যাজুয়েট বা ইকুয়াল টু গ্র্যাজুয়েশন, তুমি হয়তো বিটেক করেছো বা আদার্স কিছু, অ্যাপিয়ার করতে পারবে। এর জন্য নাম্বারের কোনো ব্যাপার নেই। বয়স সীমা 18 থেকে 40-এর মধ্যে থাকছে, এবং যে সংরক্ষিত শ্রেণী অনুসারে যেভাবে বাড়ে 5 বছর এবং 3 বছর সেই অনুসারেই থাকবে। এটা তোমরা জানো। এবং পিএসসি পরীক্ষাটা নেয় লাস্ট 2019-এ নিয়েছিল, তার নিয়োগ সর্বশেষ হলো 2023-এ, মানে শেষ হলো পরীক্ষার নিয়োগ। বিগত সরকারিটাই চলে এসছে, 322 জনের ভ্যাকেন্সি বাকি পড়েছিল, তাদের নিয়োগটা করে দিল নতুন সরকার আসার পর। যাই হোক, এবার কিন্তু ভ্যাকেন্সি অলরেডি আগে থেকেই পেন্ডিং হয়ে আছে, সেটা বেরোবে জুন মাসে। এবং সেখানে দাঁড়িয়ে যে প্রশ্নটা বারবার পেয়েছি, স্যার সিলেবাসটা কি থাকবে? এখানে বলে রাখি, সিলেবাসের থেকেও আগে হচ্ছে পরীক্ষাটা কতগুলো সেগমেন্ট হবে। 3টে সেগমেন্টে পরীক্ষা হবে। প্রথম সেগমেন্ট প্রিলিমিনারি, তারপরে সেগমেন্ট মেন্স, তারপরে ভাইভা এবং পার্সোনালিটি টেস্ট একসাথে, যাকে বলতে পারো। প্রিলিমিনারি এক্সাম 100 মার্কসের, সময় থাকবে 60 মিনিট। সেখানে কি কি থাকবে? জেনারেল নলেজ থাকছে তোমার অ্যারিথমেটিক, থাকছে রিজনিং, এবং সবটাই কিন্তু 10th লেভেলের, মানে 10ম শ্রেণীর অ্যাসপেক্টেই জেনারেল নলেজ। তার মধ্যে জেনারেল নলেজের মধ্যে কি পড়ে? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স। সায়েন্সের 3টে নয় 4টে অংশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং বর্তমানে টেকনোলজি থেকেও প্রশ্ন দিচ্ছে। রিজনিং মানে যেটাকে আমরা জিআই বলো তোমরা অনেক ক্ষেত্রে, আর অ্যারিথমেটিক মানে পাটিগণিত, এইগুলো থেকে কিন্তু দেবে। তবে পাটিগণিতের পাশাপাশি জেনারেলি মেনসুরেশন অর্থাৎ তোমাদের পরিমিতি থেকেও কিন্তু অঙ্ক দেয় কিছু, সেগুলো নিয়ে আলোচনা আমি যাবো ব্যাক টু ব্যাক। আচ্ছা, এটা গেল প্রিলিমিনারি। প্রিলিমিনারি যদি মানে কোয়ালিফাই করো, এখানে কিন্তু অনলি কোয়ালিফাই নিয়ে নিয়েছে, অর্থাৎ ভাই কোয়ালিফাই করতে হবে, অর্থাৎ কাট অফ ক্লিয়ার করলেই
তুমি মেনের জন্য অ্যাপিয়ার করতে পারবে। কিন্তু হ্যাঁ, প্রিলিমসের মার্কস কিন্তু মেন্সের ক্ষেত্রে অ্যাড অন নয়। তো যদি দেখা যায় মেন্স এক্সামে কি থাকবে, মেন্স এক্সামে 1.5 ঘন্টার মানে প্রতিটা পেপারের জন্য থাকবে 4টে পেপার আছে। প্রথম পেপার থাকছে ইংলিশ ডেসক্রিপটিভ, যার মধ্যে ওই প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং এগুলো থাকবে, বোধ পরীক্ষণ। তারপরে থাকছে বেঙ্গলি, উর্দু, হিন্দি বা নেপালি বা সাঁওতালি, এই 5টার মধ্যে যে কোনো একটা ভাষা। তো তোমরা আশা করি সবাই বাঙালি, তো বাংলা ভাষাতেই দিতে পারবে। এটার মানও কিন্তু 100 মার্কসে 1.5 ঘন্টা করে টাইম প্রতিটার জন্য। আচ্ছা, এটাও কিন্তু ডেসক্রিপটিভ পেপার, ওই যা হয় আর কি, রিপোর্ট রাইটিং এই সবগুলোই থাকবে। পেপার 3 জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানেও 100 মার্কস 90 মিনিট টাইম। আর পেপার 4 অ্যারিথমেটিক এবং মেনসুরেশন বলতে পারো, সেটাও কিন্তু 10th লেভেলেরই, সবই 10th লেভেলেরই থাকছে, এবং এটা কিন্তু তোমার 100 মার্কসের পরীক্ষা 90 মিনিট। তবে হ্যাঁ, তোমাদের ইংরেজি যেটা সেটা কিন্তু 12th লেভেল এবং বাংলাটাও 12th লেভেল, অর্থাৎ ওই লেভেলটা আপ, যেখানে ওই রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, প্রেসি রাইটিং, বোধ পরীক্ষণ এগুলো বাংলা ইংলিশে আগে ডেসক্রিপটিভ হিসেবে, ঠিক আছে। আর বাকিগুলো যদি দেখো, জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিক, খুব যে বিশাল চাপের পরীক্ষা এমন নয়। এটা তোমরা যারা WBCS প্রিপারেশন নাও, ডেসক্রিপটিভ একটু পড়াশোনা করতেই হয়। তুমি ক্লার্কশিপে প্রিপারেশন নিচ্ছ, তাতেও ডেসক্রিপটিভ লাগে বাংলা ইংলিশ, তো তোমাকে ডেসক্রিপটিভ করতেই হবে। বাকি জেনারেল স্টাডিজ তুমি তো প্রিলিমসের জন্য পড়ছো, এখানেও পড়তে হবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্সের যে কথা বললাম 4টে সাবজেক্ট, এবং তার সাথে অ্যারিথমেটিক, এগুলো তো তোমাকে পড়তেই হচ্ছে। এটা পাস করলে গেলে এটার মার্কসটা অ্যাড অন হবে তোমার, লিস্ট বেরোবে, মেন্সের লিস্ট, মেন্স লিস্ট যদি মানে মেন্সে যদি কোয়ালিফাই করে যাও, তাহলে তোমার কিন্তু ভাইভার জন্য অ্যাপিয়ার করতে হবে। ভাইভাতে রয়েছে 50 মার্কস। ভাইভা বলা উচিত এটাকে পার্সোনালিটি টেস্ট বলা আর বেটার, মানে তোমার পার্সোনালিটি চেক করবে। তোমাকে হয়তো 3-4টে প্রশ্ন ধরলো বা 10টা প্রশ্ন, 10টার মধ্যে হয়তো 2-3টে পারলেও না, তাতেও চাপ নেই। তুমি যদি কত সুন্দর করে তাদেরকে অ্যাপিয়ার করতে পারো, তোমার অ্যাপিয়ারেন্স কিরকম, তুমি কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করছো, অর্থাৎ কিভাবে প্রশ্নগুলোকে তুমি দক্ষতার সাথে উত্তর দিচ্ছ, যদি না জানো সেটাকেও কত সুন্দরভাবে স্পষ্টভাবে কথা বলতে পারছো, এটা কিন্তু হচ্ছে WBCS দেখা হয়। এটাকেই বলা হয় পার্সোনালিটি টেস্ট। নর্মাল ইন্টারভিউয়ের সাথে এটা কিন্তু এখানে ডিফারেন্স রয়েছে। এই জন্য বলতে পারো ডিটেল এভালুয়েট ইউর কমিউনিকেশন স্কিল, কনফিডেন্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ওভারঅল সুইটেবিলিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটিস। অবভিয়াসলি তুমি কি করে সিচুয়েশন হ্যান্ডেল করছো, তুমি কিভাবে কনফিডেন্টলি এই ব্যাপারগুলোকে দেখছো, কারণ তোমাকে বিভিন্ন লোকের সাথে পাবলিক ডিলিং করতে হবে, বিভিন্ন লোক তোমার সাথে কথা বলবে তুমি যখন জবটা পাবে, তো সেটা কিন্তু মেনলি এই ভাইভাতে দেখা হয়। তো এই 3টে সেগমেন্টে পরীক্ষা কিন্তু হয়ে থাকে এই ICDS সুপারভাইজারের। এবার মেন যে প্রশ্নটা এসেছে, সিলেবাসে কি কি থাকবে, চলো সেটা নিয়ে জানিয়ে দিই। দেখো, সিলেবাস ক্ষেত্রে জিকে মানে জেনারেল নলেজের মধ্যে কি থাকে, চারপাশের পরিবেশ, জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাগুলি এর মধ্যে কিন্তু ইনক্লুডেড। এছাড়া ভারতের ইতিহাস কিন্তু ভারতের ইতিহাস প্রাচীন, মধ্যযুগ এবং আধুনিক যুগের ইতিহাস ইন ডেপথে পড়তে হবে, ডিটেলস না পড়লে কিন্তু লাভ নেই। তারপরে থাকছে ভূগোল, ভারতের অংশ মানে ভারতের ভূগোল, ভারতের ফিজিওগ্রাফি, অর্থনৈতিক, সামাজিক ভূগোল এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষায় পশ্চিমবঙ্গের জিওগ্রাফি ম্যান্ডেটারি। ভারতের সংবিধান, তোমাদের এখানে কোথাও ওয়ার্ল্ডের কিছু পড়তে হয় না, কোনো কম্পিটিটিভ এক্সামে পড়তে হয়, সব ইন্ডিয়া বেস। আচ্ছা, নেক্সট এখানে পঞ্চবার্ষিক পরিকল্পনা, আমাদের বিয়োগ, ব্যালেন্স অফ পেমেন্ট, তাছাড়া মনিটারি পলিসি, এগুলোই কিন্তু লাগে। আচ্ছা, দ্বিতীয়ত থাকছে অর্থনীতি, সংবিধান মানে পলিটির মধ্যে পার্লামেন্ট এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, মুখ্যমন্ত্রী এবং আমাদের মন্ত্রী পরিষদ, তার সাথে স্টেট লেজিসলেচার, তাছাড়া আমাদের মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসের প্রত্যেক বছরের গুরুত্বপূর্ণ টপিক, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধন এবং বিভিন্ন আর্টিকেলস, এগুলো গুরুত্বপূর্ণ। সাধারণ বিজ্ঞান, তার মধ্যে দৈনন্দিন জীবনের ব্যবহার, যেমন ডেলি মানে কেমিস্ট্রি ডেলি ব্যবহার যেটাকে বলতে পারো, বায়োলজি থাকছে, ফিজিক্স থাকছে, রসায়ন থাকছে, এগুলো কিন্তু থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়েছ, মোর দ্যান এনাফ, ঠিক আছে। তোমার পরীক্ষা যবে হবে তার 1 বছর আগে থেকে, ধরো নাও 2026-এ তো পরীক্ষা হচ্ছে, তোমাদের এই যে একটু আগে বলছে অনেকেই ভাবছো যে আগে তো নোটিফিকেশন তারপরে আসবে, না বাবা, এখন কিন্তু পরীক্ষা হবে এরকম নয়, যেটা নর্মাল অন্যান্য স্টেটগুলোতে হয় এবং কেন্দ্র সরকারের পরীক্ষা হয়। তুমি জানো ইউপিএসসি পরীক্ষা জাস্ট 1 বছরের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট রেজাল্ট বেরিয়ে যায়। CGL, CHSL, MTS তাই হয়। তো এবার পশ্চিমবঙ্গ সেটাই হবে। এবং তোমাদেরকে বলে রাখি, যেটা সরকারি তরফে জানানো হয়েছে, যে এই পরীক্ষার নোটিফিকেশন জুন মাসের মধ্যে যদি বেরোয়, খুব বেশি হলে জুলাই, তার আগে তার মধ্যে বেরোবেই। তো তারপর কিন্তু পরীক্ষাটা পুজোর আগে থেকে পরের মধ্যে হয়ে যাবে এবং রেজাল্ট মোটামুটিভাবে ধরে রাখো মানে জানুয়ারি, যদি পুজোর আগে পরে মানে অক্টোবর মাস, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস, মানে 2027 জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বেরিয়ে যাচ্ছে। তো খুব ফাস্টই কিন্তু নিয়োগ হবে, কারণ এক তো আমাদের সরকারি দপ্তরগুলোতে ভ্যাকেন্সি রয়েছে, দ্বিতীয়ত পরীক্ষাতে যে মানে যে সমস্ত করাপশনসগুলো হতো সেটা তো আপকামিং 2-3 বছর হবে। তারপরে কি হবে আমরা জানি না। আমি কোনো সরকারের ভালো খারাপ বলছি না, প্রতিটা সরকারই ভালো খারাপ হতে পারে, কিন্তু যেটা আগের সরকার করেছে আপকামিং 3 বছর এই সরকার সেটা করবেন, তোমার গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কারণ নিজেদের ইমেজ তৈরি করতে হবে, খুব রিয়েলিটি, এটাই ডিপ্লোমেসি। যাই হোক, তো যদি দেখো আপকামিং 1 বছরে মানে যে কারেন্ট অ্যাফেয়ার্স, মানে ধরি তো পরীক্ষা হচ্ছে তোমার সেপ্টেম্বর মাসে 2026-এ, তাহলে 2025-এর আগস্ট থেকে যা যা কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে একবার মান্থ ওয়াইজ পড়ে নাও। এর জন্য কোনো চাপ নেই, আমরা তো রয়েছি কম্পিটিটিভ গ্রুপ বাংলা, অলওয়েজ তোমাদের পাশে আছি এই সমস্ত বিষয়ের জন্য, চিন্তা করো না। আর হ্যাঁ, তার জন্যই তোমাদের কিন্তু ICDS স্পেশাল ব্যাচ, যেটা তোমাদের দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ব্যাচ, এই ব্যাচটা কিন্তু অলরেডি চলে এসেছে। যারা যারা মনে করছো ICDS ব্যাচে এনরোল হবে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিও। ব্যাচে কি থাকছে, ব্যাচে তোমাদের লাইভ ক্লাস থাকছে, আমাদের
নিজস্ব অ্যাপ রয়েছে, কম্পিটিটিভ ব্যুরো অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে। তো লাইভ ক্লাস হবে, প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডিং থাকবে, প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডিং থাকবে। যদি কোনোদিন লাইভ ক্লাস মিস করে যাও, রেকর্ডিং ভার্সন তোমরা পেয়ে যাবে। দ্বিতীয়ত কি থাকছে, ই বুক আকারে স্টাডি মেটেরিয়াল, আলাদা করে বই নিতে হবে না। আমাদের বাইলিঙ্গুয়াল ই বুক, বাংলা ইংলিশ তুমি যে ভাষায় পড়ছো সেই ভাষার জন্য তুমি হেল্প পেয়ে যাবে। তাছাড়া থাকছে এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলছিলাম, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ই ম্যাগাজিন, আলাদা করে বাইরে থেকে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন কিনতে হবে না, এই ব্যাচের মধ্যে ইনক্লুডেড। যেমন বইও ইবুকও ইনক্লুডেড, শিক্ষা বই কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুডেড। এছাড়া থাকছে পিডিএফ আকারে স্টাডি মেটেরিয়াল, মানে প্রতিটা চ্যাপ্টার পড়াবে তার ক্লাস পিডিএফও পেয়ে যাবে, এবং উইকলি মক টেস্ট এবং মান্থলি মেগা মক টেস্ট আর অ্যাসেসমেন্ট টেস্ট। এই সব মিলিয়ে প্রথম 50 জনের জন্য, ব্যাচটা যেহেতু জাস্ট কিছুদিন আগে লঞ্চ হয়েছে, 2 দিন আগে, তো প্রথম 50 জনের জন্য ব্যাচের ফিস থাকবে 999, ঠিক আছে, 999 টাকা প্রথম 50 জনের জন্য। তারপরে ব্যাচের ফিস কিন্তু ইনক্রিজ করবে, এখনো 50 জন হয়নি, তো সেই কারণে তোমাদেরকে জানাচ্ছি। আমি জানি না ভিডিওটা যখন আসবে ততক্ষণে 50 জন হয়ে যাবে কিনা, তো 50 জন যদি না হয় তুমি অবশ্যই 999 টাকায় পাবে। এবার মনে হতে পারে আমি কি করে বুঝবো, তার জন্য 8927673858 এই নাম্বারে কল করে নেবে। তোমাদের কোনো প্রবলেমে আমরা কিন্তু রয়েছি, হ্যাঁ, তবে কল করে তুমি অ্যাডমিশন নিও। আমাদের অ্যাপেই ক্লাস চলবে, কোনো অসুবিধা নেই। বাট তুমি যখন নেবে, ব্যাচটা এনরোল্ড হবে, তখন 8927673858 এবারে কল করে তুমি অ্যাডমিশন হবে, ঠিক আছে। এবং দেখো, এখন থেকে প্রিপারেশন না নিলে হাতে কিন্তু আর মাত্র 5 থেকে 6টা মাস, 5-6 মাসে ডেডিকেটেডলি পড়লে তুমি কিন্তু অবশ্যই চাকরিটা পাবে। কোন দিন ক্লাস হবে, প্রতিদিন ক্লাস হবে, সোম থেকে শনি, প্রতিদিন 2 ঘন্টা করে। টাইমিংটা আমি বলেই যাচ্ছি, মোটামুটি সন্ধ্যে 6টা এবং রাত 8টা, ঠিক আছে। লাইভ ক্লাস, প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডিং তো থাকছে, যদি কোনোদিন মিস হয়ে যায় দেখতে পারবে। আচ্ছা, নেক্সট চলে আসে পাটিগণিতের সিলেবাস। এটা কিন্তু প্রিলিমস মেন্স একসাথে সিলেবাস আমাদের দেওয়া রয়েছে। যদি দেখি অ্যারিথমেটিকের সিলেবাস, সেখানে কি রয়েছে, পার্সেন্টেজ, প্রফিট লস, রেশিও প্রপোর্শন, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, নাম্বার সিস্টেম, মেনসুরেশন, যেটা বললাম পরিমিতির অঙ্ক কিন্তু দেয় এই এক্সামে, এবং ডেটা ইন্টারপ্রিটেশন। এই মোটামুটি সিলেবাস। নেক্সট চলে আসবো রিজনিং। রিজনিং এর ক্ষেত্রেও ভার্বাল নন ভার্বাল দুটোই থাকে। ভার্বালের মধ্যে ওই অ্যানালজি, ক্লাসিক, তারপরে কোডিং ডিকোডিং এইগুলোই পড়বে, ব্লাড রিলেশন, ডিরেকশন টেস্ট, ভেন ডায়াগ্রাম, এবং নন ভার্বালের মধ্যে পেপার কাটিং, ইমেজ, মানে মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, এগুলো কিন্তু থাকবে। তো এই আমাদের সিলেবাস ওভারঅল। এবং আমি ওদের মেন্সের সিলেবাসে একবার দেখিয়ে দেবো। মেন্সের সিলেবাসে দেখো, এই যে ইংলিশের ক্ষেত্রে দেখো রিপোর্ট, সামারি বা প্রেসি, ইংরেজি অনুবাদ এবং ইংরেজি মানে ইংলিশ গ্রামার। পেপার টুতেও কিন্তু বাংলা রয়েছে, মানে বাংলা, হিন্দি, উর্দু বা নেপালি বা সাঁওতালি, তোমরা তো সকলে বাংলা নিচ্ছ 100 মার্কসে, সেখানেও কিন্তু ওই রিপোর্ট ড্রাফটিং রয়েছে, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন এবং বাংলা ব্যাকরণ, আমাদের সমস্ত শব্দ পরিশব্দ, প্রত্যয়, বাক্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন, বাগধারা, এগুলো সবই থাকে। আর ইংলিশের ক্ষেত্রে জানোই ওই ভোকাবসের পোর্শন এবং গ্রামারের পোর্শন 2 থাকবে ব্যাকরণের অ্যাসপেক্টে। পেপার 3তে জেনারেল স্টাডিজ যা দেখলাম আমাদের প্রিলিমসে ছিল, সেম জিনিস থাকবে। হ্যাঁ, এর জন্য ডেপথে পড়তে হবে, শুধু এমসিকিউ করলে হবে না। আর পেপার 3 থাকছে পাটিগণিত, যার মধ্যে যা আমরা সিলেবাসে দেখলাম একটু আগে, সেই সেম সিলেবাস, অর্থাৎ রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এগুলো। আর পেপার 3তে জেনারেল স্টাডিজের মধ্যে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি সব কিছুই থাকছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স আর সায়েন্স অলসো। তাই প্রপারলি প্রিপারেশন নাও। তুমি যে এক্সামের প্রিপারেশন নিচ্ছ, ওভারঅল সেম প্রিপারেশন, আলাদা কিচ্ছু নেই, কারণ সব এক্সামে তোমাকে কিন্তু অ্যাভারেজে জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক এবং রিজনিং পড়তে হচ্ছে। আর এক্সট্রা বলতে এখানে তোমাদের একটুখানি এই জায়গাগুলো, অর্থাৎ রাইটিং স্কিলটাকে একটু বুস্ট করে নিলেই কিন্তু তুমি চাকরিটা পাবে। এবং লাস্ট ইয়ার যদি দেখো, মানে কাট অফ কম, এবং যেহেতু জেনারেলি কাট অফ কম বেশি বলে নয়, যেহেতু কম্পিটিশনে একটা সেগমেন্ট, একটা সেকশন থাকছেই না, ছেলেদের কোনো জায়গা নেই এক্সামে, অনলি মেয়েদের মধ্যে এক্সাম। তো সেই কারণে আমি বলবো, যারা গ্র্যাজুয়েট আছো তারা প্রত্যেকে অ্যাপিয়ার করো। আমি এটা দেবো না, জাস্ট বিগনেসই দেখো না, কারণ এক্সামটা সত্যি বলতে মানে আফটার দ্য গেটিং অফ ইয়ার জব, লিউক্রেটিভ এক্সাম অ্যাজ পার ইউর স্যালারি স্কেল এবং অ্যাজ পার ইউর পোস্টিং, অ্যাজ পার ইউর জব রোল, সবগুলো দেখতে গেলে যথেষ্ট লিউক্রেটিভ এবং জেনারেলি যথেষ্ট পাওয়ারফুল, কারণ তুমি অ্যাডমিনিস্ট্রেশনে যাচ্ছ। তো দ্যাটস ওয়াই ইটস আ পাওয়ারফুল পোস্ট। তো অবশ্যই যারা মনে করছো তারা কিন্তু অবশ্যই ব্যাচে এনরোল করতে পারো যদি চাও। আমাদের সম্পূর্ণ ব্যস্ত চলেই এসছে, কারণ উইদাউট প্রিপারেশন তুমি যেতে গিয়ে কোথাও হোঁচট খাবে। আর হ্যাঁ, আমাদের সাথে চললে তোমার হোঁচট খাওয়ার জায়গাটা থাকবে না, যদি যা বলো সেটা মন দিয়ে শোনো। তার জন্য আইসিএস সুপারভাইজারের ব্যাচ, তার জন্যই সম্পূর্ণ ব্যাচ। এবং এই সম্পূর্ণ ব্যাচে তোমাদের বলেই দিলাম যে প্রথম 50 জনের জন্য ফিস, ব্যাচটা শব্দ লঞ্চ হয়েছে, প্রথম 50 জনের জন্য ফিস থাকছে কিন্তু 999। যারা চাইছো তারা অবশ্যই এনরোল করবে। আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে, বাট আমি বলবো অ্যাপ থেকে নেওয়ার আগে তুমি অবশ্যই কল করে নেবে 8927673858 এই নাম্বারে, ঠিক আছে। 8927673858 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে বা ফোন কল করে তুমি জিজ্ঞাসা করে তারপরে ব্যাচে এনরোল হও প্রত্যেকে, ঠিক আছে। ব্যাচে তো বললাম আমাদের প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডিং থেকে ইবুক আকার মেটেরিয়াল, তারপরে ক্লাস পিডিএফ, এছাড়া ই ম্যাগাজিন, মানে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন সেটা, এছাড়া উইকলি মক টেস্ট, মান্থলি মক টেস্ট এবং মান্থলি অ্যাসেসমেন্ট টেস্ট, সব কিছু থাকছে। তাই দেরি নয়, অবশ্যই ব্যাচে এনরোল হয়ে যাও যারা চাইছো। তোমার সাথে ক্লাসে দেখা হচ্ছে। আর ক্লাস শুরু হচ্ছে কবে থেকে বলেই রাখলাম, এটা হচ্ছে 4 জুন থেকে ব্যাচ শুরু হচ্ছে। অনেকেই মনে করতে পারো 4 জুন দেরি আছে, সেই নেক্সট বৃহস্পতিবার, তো আমি অবশ্যই 4 জুনের সময় জয়েন হতে পারো, তাতে অসুবিধা নেই। কিন্তু
ফিস কিন্তু তত ইনক্রিজ করে যেতে পারে, 50 জন কভার হয়ে গেলে ব্যাচের ফিসটা কিন্তু ইনক্রিজ করবে। সেই কারণেই বলবো আজই নিয়ে নাও 999 দিয়ে অনলি 999 টাকায় কমপ্লিট প্রিপারেশন ব্যাচ ফর আইসিডিএস। ওকে, তো চলো আমাদের আরেকটা বিষয় করে রাখি, যারা যারা আমাদের আইসিডিএস এর ক্লাস অ্যাটেন্ড করতে চাইছো, মানে এখানে যে ইউটিউবে ক্লাস চলছে, আমাদের কিন্তু ক্লাস চলছে, আমাদের শুরুতেও বলেছি আবারও বলে দেবো, প্রতিদিন সন্ধ্যে 6টা ম্যাথের ক্লাস ফর আইসিডিএস এবং 7:30টা জিকেজিএস এর ক্লাস ফর আইসিডিএস, এটাই তো তোমাদের সিলেবাসে রয়েছে। তো সেই অ্যাসপেক্টে তোমরা যারা এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে চাইছো এবং ক্লাস পিডিএফ পেতে চাইছো, তারা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আইসিডিএস লিখে পাঠাবে, আইসিডিএস দেখবে তোমাদের গ্রুপ জয়েনের লিঙ্ক এসে গ্রুপে জয়েন হয়, যেটা সম্পূর্ণ ফ্রি গ্রুপ। 8927673858 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আইসিডিএস লিখে পাঠাও, গ্রুপ জয়েনের লিঙ্ক পেয়ে যাবে, গ্রুপে জয়েন হয়ে যাও। গ্রুপে সমস্ত ইনফরমেশন তো পাবে, এছাড়া ক্লাস যে চলছে সন্ধ্যে 6টায় এখানে ক্লাস চলে এবং সন্ধ্যে 7:30টায় সেই ক্লাসের পিডিএফ তো পেয়ে যাবে, আইসিডিএস রিগার্ডিং ক্লাসের পিডিএফ। ওকে, আর হ্যাঁ, যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েছো, টেলিগ্রাম চ্যানেলে অ্যাকচুয়ালি টেলিগ্রাম চ্যানেলে স্ক্যানারটা স্ক্যান করে জয়েন হয়ে যাও, অথবা প্লিজ তোমাদের টেলিগ্রামে গিয়ে সার্চ করে নাও কম্পিটিটিভ গ্রুপ। টেলিগ্রাম চ্যানেলে শুধুমাত্র ক্লাস পিডিএফ বা ক্লাস লিঙ্কই নয়, তার সাথে তোমাদেরকে কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলেই যাচ্ছে ডেলি কুইজ, তো এগুলো সবই পাবে। আর ইনস্টা এফবিকে ফলো করে রেখো, এখানে অলরেডি প্রচুর ভিডিওস যাচ্ছে তোমাদের এক্সামে হেল্পের জন্য, ঠিক আছে? এখানে কোনো রিলস নয়, টোটাল ভিডিওস ফর হেল্পিং অফ ইউর এক্সাম, শর্ট ভিডিও, ইনফরমেটিভ ট্রিক্স, এগুলো সবই টেলিগ্রাম, ইনস্টাগ্রাম আর এফবিতে আছে। ইনস্টাগ্রাম কি প্রোফাইল নাম আছে কম্পিটিটিভ গ্রুপ অফিসিয়াল নাম। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে ক্লাসে প্রতিদিন সন্ধ্যে 6টায় এই চ্যানেলে, এবং সন্ধ্যে 7:30টায় এই চ্যানেলে, সন্ধ্যে 6টায় ম্যাথ রিজনিং এর ক্লাস এবং সন্ধ্যে 7:30টার সময়তে জিকেজিএস এর ক্লাসে, আর প্রতিদিন সকাল 9:30টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসও কিন্তু চলছে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও প্রত্যেকে, চলে এসো, দেখা হবে। বেস্ট অফ লাক টু অল অফ ইউ, থ্যাংক ইউ। আর যারা যারা ব্যাচে এনরোল করতে চাও, তারা আবারও বলবো এই নাম্বারটায় কল করে নেবে, 8927673858 এই নাম্বারে। ওকে, আর প্রথম 50 জনের জন্য কিন্তু আমাদের সম্পূর্ণ ব্যাচের ফিস রয়েছে কত, 999। ওকে, বেস্ট অফ লাক টু অল অফ ইউ।